ভাইরা তো আজকে অফিস ছুটি, কিন্তু পরে নাস্তা বানালে হতো না? আশায় যে একজন নতুন মেহমান এসেছে সেটা খেয়াল আছে? ভুলে গেছিস? আসলে বৌমা যে কখন নাস্তা করে সেটা তো আমি জানি না। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না মা। আরে ভাবি, তুমি এত সকাল সকাল উঠেছে কেন? আমি আর মা তো আছি। যাও ঘরে গিয়ে রেস্ট করো। না মা, আমি আমার বাসায় তো সকাল সকালে উঠতাম, মাকে কিচেনে হেল্প করতাম। এখন তো আমার দুইটা মা, একজন ওখানে একজন এখানে। আমি আল্লাহর কাছে একটা ভালো বউ চেয়েছিলাম, আল্লাহ তো আমাকে আরো একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দিয়েছে। ভাবি তো দেখছি প্রথম দিনে মায়ের মনোজয় করে নিচ্ছ। এই যে মিস্টার, শুনছেন? এইভাবে বলা যাবে না। এই যে জমিদার সাহেব, শুনছেন? আরে না, এটা বললে মাইন্ড করতে পারে। রিশাদ, এই যে রিশাদ, শুনছেন? না 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 না, তাকে চিনি না, জানি না, বিয়ে হয়েছে মাত্র গতকাল। এখনই নাম ধরে ডাকলে যদি আবার কিছু মনে করে। টুক সিনেমা তো দেখেছি, আঙুল চায়ের কাপে ডুবিয়ে দিলেই হাজবেন্ডরা লাফ দিয়ে ওঠে। আমি কি তাহলে আঙুলটা চায়ের কাপে ডুবিয়ে দেখবো? তার চেয়ে বরং কাশিয়ে দিই, সেটাই ভালো। কে আপনি? সরি সরি সরি, অ্যাকচুয়ালি ঘুমায় তো। আপনার চা। সরি, আমি শুধু চা খেতে পারি না। থ্যাংক ইউ। ঈশা বস। সরি, ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেয়া। হ্যাঁ, বাট দুটো প্রজেক্ট রানিং তো, না গেলে ও ডিলে হয়ে যাবে। আমি যাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। ছুটি যেহেতু নেওয়া আছে, বৌমাকে নিয়ে কোথাও তো ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে, সময় তো যাচ্ছে না, রাইট? ছুটি নেওয়া আছে, তারপর অফিস যেতে হবে, তারপর নিজেদের অফিস। আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা যাবি যা, নাস্তাটা করে যা। মা, তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। ইটস ওকে। ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আরেকদিন আসিব। বাই দিয়া। প্রতিদিন এরকম দেরি করে আস, নাকি ভুলেই যায় বাসার কথা? বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ, কি করবো? একটা ফোন দিয়ে দেখবো। না থাক, ফোন করেটা কি ঠিক হবে? যদি আমার মাইন্ড করে, যদি ফোন ধরে বলে, এই মেয়ে তোমাকে ফোন দিচ্ছ কেন? তুমি জানো না আমি খালি পেটে ফোন ধরি না। রাখো। আপনি হাই। কখন আসলেন? আমি তো মাত্রই আপনাকে ফোন দিতে নিলাম। হ্যাঁ, আমিও মাত্র আসলাম, বাট আমি কথা। না সরি, লেট। আমি প্রেশার ছিল অফিসে, লেট করে আসলাম। প্রেশার আসেনি। বিয়ের দিন কোনো খবর নাই, এখন আসছে সরি বলতে। হাই। আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে, বেড শেয়ার করতে পারি না আমি। আমার কাছে মনে হয় বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। তুমি ঘুমিয়ে যাও, আমার লেট হবে। কাঁথাটা রাখেন, রাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম, লাইট অন করলে আমি ঘুমাতে পারি না, প্রাইভেসি ইস্যু তো। সরি সরি, আমার আসলে কিছু ফ্রেন্ড আসছে, মাত্রই নামলো ফ্লাইট থেকে। So, আমি একটু বাসার বাড়ি যাচ্ছি। আমার 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 একা ঘুমাতে ভয় করে। ভূত বলতে কিছু নেই, সো সাহস রাখো। বাই। কেমন মানুষের সাথে সংসার করতে আসলে কিচ্ছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ, মাঝে মাঝে আর্লিও আসে, কিন্তু আর্লি এলেও মিডনাইটে বের হয়ে যায়। মা বাবা কিছু বলে না? না, বাবা মা তো কিছু বলার সাহসই পায় না। ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, তোমাকে না বলে তুমি বুঝবে না। ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। তারপর জেরিনার বিয়ে হয়ে গেছে, তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে, তাই না? না, মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে। যদিও প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল না, কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে, তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা ডাবল টেঙ্গেল করছে, তাও আবার ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না, শুধু অফিস আর বাসা। মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো, দুষ্টুমি করতো। তাহলে এটাই কারণ। তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। স্যার একটু সাইন করে দিতেন যাবে? স্যার না পড়ে সাইন করে দিলেন? নো ওয়ারিস, মানুষ চিনি আমি। স্যার মানে? পৃথিবীতে মোটামুটি সব ধরনের মানুষই পড়তে পারি আমি, শুধুমাত্র
দুইজন মানুষ, একজন আমার বর্তমান, আরেকজন আমার অতীত। স্যার কি বললেন পুরোটা তো স্যার আমার মাথার উপর দিয়ে গেল। সাজ্জাদ সাহেব ভালোবেসেছিলেন কাউকে জি না স্যার। তাহলে বুঝবেন না, জীবনে চাওয়া থেকে পাওয়া, পাওয়া থেকে হারানো, এই পুরো বিষয়টা একটা সার্কেল। এই সার্কেলটা যে পার করে এসছে, আমার কাছে পুরো দুনিয়াটা ক্লিয়ার। কি ব্যাপার, কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ঘড়ি কি নষ্ট নাকি? না, ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ, আপনি কি চান না আমি যাই? কেন যাবো না? আমার সার্কেল থাকতে তোমার থাকবে না। স্কুল বাট আর্লি চলে এসো। রাইট, ঠিক আছে, বাই বাই। বাই। কাজটাকে ঠিক করলো তো রাতে একা 12টা বাজে। বাবা আসো, ব্রেকফাস্ট করি। মানে নাস্তা করবি মানে? ব্রেকফাস্ট করবো না? বুঝলাম না তোর কথা। না, সকালবেলা আমরা এক দিয়া কোথায় বাবা? দিয়াকে ডাক, নাস্তা দিতে বল। যা। কালকে রাতেও যে বের হয়েছে বাবা, আচ্ছা, আমি দেখি। আচ্ছা শোন শোন, তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে আয়। আমি এই যে খবরের কাগজ পড়তে পারছি না চশমা ছাড়া। যা। মা ওই যে বাবার কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? দিয়া এখানে, ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথে ঘুমিয়েছে, 12টার দিকে এসেছে। মানে ও বাসার বাইরে যা। বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। জানিস, কাল রাতে আমরা 3জন মিলে অনেক গল্প করেছি, অনেক রাত পর্যন্ত। যা মজা হয়েছে না। আর এদিকে আমি পুরো বাসা ভাইয়া, তোর অফিস নেই? আচ্ছা, ভাবলাম নাস্তাটা করে যাই। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফুড কি জানিস? হোমমেড ফুড। আমার নাস্তা? আপনি তো ব্রেকফাস্ট করেন না, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি, সরি। ব্যাপার না, বাইরে যা, বাইরে গিয়ে নাস্তা করে নে। বাসার নাস্তা তো খুব একটা ভালো হয় না, তাই না? ও হ্যাঁ, আমি তো বাইরে নাস্তা করি, কিছু নাই না। সাজ্জাদ সাহেব, থ্যাংক ইউ স্যার, আমি তো অনেকদিন ধরে আপনাদের সাথে আছি, যদি অনুমতি দেন স্যার। আমি থ্যাংক ইউ স্যার। আপনাকে একটা প্রশ্ন করি স্যার, আমাদের থ্যাংক ইউ ম্যাডাম কেমন? খুব ভালো। জীবন অনেক সুন্দর সাজ্জাদ সাহেব, অতীত নিয়ে পড়ে থাকতে নাই, সুন্দর জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হয়। বাহ বাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউটা রিকোয়েস্ট রাখবেন। থ্যাংক ইউ স্যার, অবশ্যই স্যার। মিটিংটা ক্যান্সেল করে দিন। কেন থ্যাংক ইউ স্যার? লাঞ্চটা বাসায় করবো। শিওর স্যার। স্যার আপনার লাঞ্চ বাসা থেকে পাঠিয়েছে, মনে হচ্ছে ভাই পাঠিয়েছে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু। শিখিয়া জানা তোমাতে মনতে হারিয়েছি তোমাতে আমাতে। ফিরে আসিব মারা চলে না ইচ্ছে হতে, আশকারা পেল তুমি ছুঁয়ে দিতে। নিজেকে সপেছ তোমারই হাতে, জানবে মনা মন শিখিয়া। পড়েছি বহু সুখ তো নীলচে ছুঁতে হারয়ে যায় অসারে।
নয় প্রেম ভিজেছে বরষায় নিজেকে সপেছি তাই তো তোমারই হাতে হারিয়েছি তো আছে বলো আমাতে দেশে একটা কথা বলার ছিল। এটা তো অনেক দিন আপনাদের বাড়িতে হয়েই গেল, আমার বাসাটা একদম খালি খালি লাগছে, তো ভাবলাম ওকে আমি নিয়ে যাব। জি জি, অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন। আমার বিআইন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তা দিয়া প্রস্তুতি নে, কাল সকালে আমার সাথে যাবি। হয়েছে কি বিয়ান সাহেব, ওর খালাতো বোন সোমা, ওর বিয়ে ঠিক হয়েছে। বারবার করে ওর খালু বলে দিয়েছে ওকে নিয়ে যেতে। 1 সপ্তাহ থাকতে হবে কি বলে? 1 সপ্তাহ? কমপক্ষে মা। আচ্ছা ঠিক আছে, রিশাদ বাসায় আসলে আমি কথা বলে। আসলে কি বিয়ে সাহেব, আপনার মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে না আমাদের বাড়িটা একদম আনন্দে ভরে গেছে। একদম একদম ঠিক কথা বলছে। 7 দিনই তো। তোমার আব্বুকে বাসা থেকে রেখে দিছে। তোফান তোমার কথা বিয়ে দিছে, জামাই সহ ইনভাইট করবে না, ওরা নিয়ে যাচ্ছে। হ্যানারিজম কার্টিসের মতো কিছু জিনিস থাকে। 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না 7 জনম। কি এত কাপড় নিচ্ছ কেন? আমরা বুঝতে পারবো না। আচ্ছা কি বৃষ্টি হবে নাকি? ঠান্ডা লাগছে, যদি জ্বর উঠে যায়? আমি আছি, কাল বাবার বাসায় যাবো। প্রশ্নই আসো। আমি বাবার সাথে কথা বলছি। কি বলেছেন? এমন এক কথা বলছি না, বাবা বলে খুশি হয়ে গেছে। কি কথা বলেছেন? বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না। এই এটা তো গ্রেট আইডিয়া। আই নো। না না, আপনি কি বলেছেন? কি ভুল বলছি? কি নানা হবে না? চলেন বৃষ্টিতে ভিজি। সেজে রোদে ঘুমায় ছোঁতে